দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়। এই জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠলেন বিলোনিয়া বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা। ২৭ বছর পর দিল্লির বিধানসভার মসনদে ভারতীয় জনতা পার্টি। এই জয় ঐতিহাসিক জয় বলে আখ্যায়িত করে বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে দিল্লিবাসীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত হয় বিজয় র্যালি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বাজেটের সমর্থনেও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত হয় এই র্যালি। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দক্ষিণ জেলা বিজেপি কার্যালয়ে অটল ভবনের সামনে থেকে বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে সংগঠিত হয় র্যালি থেকে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার জন্য দিল্লিবাসীকে যেমন অভিনন্দন জানানো হয়, তেমনি জনকল্যাণমূলক বাজেটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি অভিনন্দন জানান র্যালিতে অংশগ্রহণকারী বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা। সংগঠিত হওয়া বিজয় র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বনকর বাজারের কৃষ্ণমূর্তি পাদদেশের সামনে। সেখানে হয় সভা। র্যালি ও সভাতে উপস্থিত ছিলেন বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, মণ্ডল সাধারণ সম্পাদক বিজন মজুমদার ও অলোক রায়, প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম সরকার ও গৌতম দত্তগুপ্ত সহ মহিলা মোর্চার নেত্রীরা ও যুব মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তারা। 5 ঘন্টা 6 ঘন্টা লাগছে, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। এত সুন্দর ব্যবস্থা, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। আমাদের এখানে ইন্টারনেট, এত ভালো ইন্টারনেট, আজকে আমাদের মুম্বাই এবং চেন্নাইয়ের পরে তৃতীয় স্থানে আমাদের ত্রিপুরার ইন্টারনেট, এবং সেইভাবে আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ তার যে সুফল সেটা আমরা কিন্তু পাচ্ছি। আজকে রেলওয়ের কথা বললে আপনাদের এই জিরানিয়ার উপর দিয়ে রেল লাইন যায়। এখানে কি গত কয়েকদিন আগে এখানে ট্রায়াল রান হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনেছেন যে ইলেকট্রিকের মাধ্যমে যে ট্রায়াল রান হয়েছে, যে আগামী দিনে মালগাড়িও আসবে, আমাদের যারা মানুষজন আছে তারাও কিন্তু প্যাসেঞ্জার ট্রেন সেগুলো আসবে। এতগুলো ট্রেন আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে যুক্ত।